8 জানুয়ারি 2024। এই দিনটা আমার জীবনের একটা সেই মুহূর্ত যে সব কিছু বদলে দিয়েছিল। 1 বছর আগে আমার প্রাণের টুকরো আমার ছোট্ট সোনার জন্ম হয়েছিল। এই 1 বছরে তোমার ছোট্ট ছোট্ট হাত দুটো ধরে আমি শিখেছি ভালোবাসা, আদর আর স্নেহ। এই ভ্লগটা শুধুই তোমার জন্য। সমস্ত স্নেহের মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করে রাখলাম। এই স্পেশাল দিনে আমি তো সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে একদম লেগে পড়েছি রান্না করতে। যত স্পেশাল রান্না জানি সবই করে ফেলেছি, আমার সোনার জন্মদিন বলে কথা। আর অন্যদিকে চলছিল বাবা ছেলের ফটোশ্যুট। এদিকে ছেলে তো কিছুতেই ফটোশ্যুট করতে দেবে না, আর বাবাও একদম হাল ছাড়তে নারাজ। যেই সুযোগ পাচ্ছে অমনি ফটো তুলে নিচ্ছে। আর দেখেছো তো এদিকে এই ছোট্ট সোনা কতটা দুষ্টু হয়ে উঠেছে, পুরো ক্যামেরার উপরই অ্যাটাক করছে। আমার মনে হয় ছবি তোলার থেকেও ছবি তুলতে বেশি ইন্টারেস্টেড। আমার রান্নাও প্রায় কমপ্লিট। এদিকে চলছিল জন্মদিন স্পেশাল পায়েস রান্না, আর সেটাও হয়ে গেছে। আর আমরা এখন যেখানে থাকি সেখানে সেরকম মিষ্টি পাওয়া যায় না বলে গোলাপজামুন মিক্স দিয়ে আমি বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম এই মিষ্টিগুলো মোটামুটিভাবে। এরপরে রান্নাবাড়ি কমপ্লিট করে আমি চলে এসেছিলাম ডেকোরেশনের কাজগুলো করতে। এখানে আমার হাজব্যান্ড আমায় হেল্প করেছিল, বাট আমি ওর মজা নিচ্ছিলাম। ল্যাপটপকে সামনে बैठे हैं सुबह से। I want to be a dad. थोड़ा वीडियो बना के I want to be a dad. कितना मैं वीडियो बना दिया तुम बताओ, कितना बनाया? कुछ भी नहीं। पुलाव का बना दिया, चिकन का बनाया, फिर पता नहीं क्या क्या बनाया, बहुत করছি আর এই লিংকে দেখো এনিওয়েজ, হাসি মজাক তো চলতে रहते हैं, है ना? এদিকে সন্ধে হয়ে এসেছে আর আমার হাজব্যান্ডের ডেকোরেশনও পুরো কমপ্লিট। একদম সিম্পলের মধ্যে দারুণ লাগছে, তাই না? যেহেতু আমরা আমাদের হোমটাউন থেকে অনেকটাই দূরে আছি, সেই জন্য ওর বার্থডেটা একদমই সিম্পল রাখা হয়েছে। আমরা নিজেরাই চেষ্টা করেছি যতটা পারা যায় ওর জন্য বেস্ট দেওয়ার। সব কিছু করতে করতে সন্ধে হয়ে গেছে, আমিও চট করে রেডি হয়ে নিলাম। আর ওদিকে আমার বার্থডে বয়ও তৈরি হচ্ছে তার দিদুনের কাছে। দ্য মোস্ট ফানিয়েস্ট থিং, হি হ্যাজ নো আইডিয়া হোয়াটস গোয়িং অন। আমি যতবারই চেষ্টা করছি এই হ্যাটটা ওকে পরানোর, ও ততবারই ফেলে দিচ্ছে। এরপর এদিকে চলছিল ওর ঠাম্মির সঙ্গে ওর ফটোশ্যুট। এখন বাঙালি বাবু বসে পড়েছে থালা সাজিয়ে, আর পূরণ করে নেবে এখন সমস্ত রিচুয়ালস। সারাদিন রান্না করার পরে ভেবেছিলাম হয়তো এত খাবার টেস্ট করতে পারবে না, কিন্তু কিছুই যে মুখে তুলবে না এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। এবার খাবার দাবার সাইডে রেখে শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব। ওর ঠাকুরদা ঠাকুমা ওকে আশীর্বাদ করে নিচ্ছে। এটাই কিন্তু বাঙালিয়ানা। ফ্যামিলির লাভ অ্যান্ড ব্লেসিং ছাড়া বার্থডে সেলিব্রেশন কিন্তু একেবারেই অসম্পূর্ণ। আর এইসব রিচুয়ালস দেখে আমার মনে হয় বার্থডে বয়ও ভীষণ এক্সাইটেড। এবারে আমার মা আশীর্বাদ করে নিচ্ছে। আজকের দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল, কিন্তু কোথাও যেন একটা কিছু মিসিং, আর সেটা হলো বাবা। আমি জানি বাবা যেখানেই রয়েছেন সেখান থেকে আমাদের আশীর্বাদ করছেন সব সময়, কিন্তু এই শূন্যতা কখনোই পূরণ হবে না। এনিওয়েজ, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আর ওর বাবা এবার আশীর্বাদ করতে চলে এসেছি। আমি কিন্তু জীবনে প্রথমবার আশীর্বাদ করলাম কাউকে, আর সেটা আমাদের ছেলে। আমার কাছে কিন্তু বিষয়টা ভীষণই এক্সাইটিং ছিল। এবারে আমার পুচকু সোনা কেক কাটিংয়ের জন্য ড্রেস চেঞ্জ করে চলে এসেছে। এই সমস্ত আইডিয়াই কিন্তু ওর বাবার ছিল। আর এদিকে আমিও কেক কাটিংয়ের জন্য সমস্ত কিছু অর্গানাইজ করে নিচ্ছিলাম। ইভান, ইটস নট জাস্ট আ নেম, ইটস দ্য স্টোরি অফ মাই গ্রেটেস্ট জয়, মাই লিটল কিং। আর এই যে দ্য মোস্ট অ্যাওয়েটেড মোমেন্ট, কেক কাটিং শুরু হয়ে গেছে। ইভান পুরো এক্সাইটেড। ও কিন্তু কেকটার দিকে এমনভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল এটাই ভাবছিল যে কখন কেকটার উপর ঝাঁপিয়ে পড়বে। যাই হোক, ওকে প্রথমবার নিজের হাতে কেক খাওয়ানো, এটা কিন্তু ভীষণই স্পেশাল মোমেন্ট ছিল আমাদের জন্য। আর এখন সময় ওর বার্থডে কেক ওকে এক্সপ্লোর করতে দেওয়া, ওর নিজের হাতে কেকটাকে খেতে দেওয়া। দো ইট ওয়াজ মেসি বাট হ্যাপি মোমেন্ট ফর আস। ফাইনালি ইট ওয়াজ দ্য ফ্যামিলি টাইম উইথ ফুড। সকলেরই পছন্দ মতো রান্না করা হয়েছিল আর সবাই এটা পছন্দও করেছিল। তো এই ছিল আমার ছোট্ট সোনার বার্থডে ভ্লগ। ইন ফিউচার যদি তুমি এই ভ্লগটা দেখো, ইউ উইল নো হাউ মাচ লাভ সারাউন্ডেড ইউর ফার্স্ট ইয়ার।